এই টমেটোর সাথে অন্য কোনো টমেটো কিন্তু তুলনা করা যাবে না, কারণ এগুলা টমেটো গাছ কিন্তু অত্যন্ত অনেকটা বড় হয়, 3 থেকে 4 ফিট উচ্চতা লম্বা হয়। আর এগুলো গাছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যে টমেটোগুলো ধরে আছে, একদম কিন্তু সব এক সেম কিন্তু টমেটোগুলা। আর আপনার চাইলে কিন্তু আমার মতো করে কিন্তু চাষ করতে পারবেন। আমি কিন্তু একটা ছোটোখাটো জাংলা দিয়ে কিন্তু এখানে টমেটো গাছটা কিন্তু লাগানোর পর যেভাবে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ টমেটো ধরে আছে। আর এক কথায় বলতে কি এগুলা টমেটোর নাম হচ্ছে আপনার গ্রামের আঞ্চলিক ভাষাগুলো থেকে দেশি টমেটো। আর আপনি চাইলেও কিন্তু যে আপনার বাড়ির আশপাশে এবং কি বাড়ির সামনে কিন্তু আপনি লাগাইতে পারবেন। এই হচ্ছে গাছের পাতা দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা গাছে কিন্তু এরকম কিন্তু হুঙ্গা থেকে থাকে। আর এই গাছের যে নিচের অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কোনো পানি বেশিটা দিই না। আর পানি বেশি দিলে কিন্তু গাছের শিকড়টা কিন্তু নরম হয়ে গেলে যে পচে যাওয়ার সম্ভাবনা বেশি। এর ফলে কিন্তু 2 থেকে 3 দিন পর পর আপনি পানি ব্যবহার করবেন। আর এগুলো গাছে কিন্তু সবসময় যে সার ব্যবহার করা যাবে কিন্তু তা না। আর সাদা সার কিন্তু দিলে কিন্তু গাছের কালারটা কিন্তু ভিন্ন হয়ে থাকবে, কারণ এগুলা গাছ কিন্তু আপনার এমনিতেই কিন্তু অনেকটা লম্বা আকারে দেখা যায় বা লম্বা হয়। আর অন্য গাছের সাথে কিন্তু এগুলা গাছ কিন্তু তুলনা করা যাবে না, কারণ যেহেতু এগুলা গাছ কিন্তু আমি বলছি যে 3 থেকে 4 ফিট উচ্চতা লম্বা হয়। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ছোটোখাটো জাংলা দিয়ে কিন্তু এখানে গাছটা রেখেছি। আপনি চাইলে যদি জাংলা না দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার গাছটা কিন্তু মাটিতে কিন্তু পড়ে থাকবে। আর গাছটা কিন্তু লম্বা হবে ঠিকই, কিন্তু মাটি থেকে তো বিছিয়ে থাকবে। আর সে ফলে কিন্তু টমেটো কিন্তু ধরবে মোটামুটি ভালোই। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে টমেটো তা কিন্তু নয়, দেখতে পাচ্ছেন এক একটা ডাইলে কিন্তু যে টমেটো ধরে আছে। আর যখন গাছটা পরিপূর্ণভাবে কিন্তু বড় হয়ে যাবে আর তখন কিন্তু এই গাছটা কিন্তু ঝুঁকে থাকবে যে টমেটো। আর এই টমেটো গাছের যে ভিডিওটা কিন্তু আমি আগে আপলোড করেছি, আপনি চাইলে সেই টমেটো যে গাছের ভিডিওটা আপনি চাইলে দেখতে পারেন। আর এ হচ্ছে গাছের যে নিচের অংশ থেকে কিন্তু গাছের উপর অংশ দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন যেখানে কুশির থেকে কিন্তু আমার যেখানে যে এক পাশে রয়েছে যে টমেটো, আর এক পাশে কিন্তু রয়েছে টমেটোর যে আপনার এই উপর অংশে দেখতে পাচ্ছেন ডান দিকে তাকালে যে আপনার কলিগুলা রয়েছে। আর এক একটা জোপায় কিন্তু অনেকগুলা কিন্তু টমেটো ধরে থাকে। আর এভাবে কিন্তু প্রত্যেকটা জোপায় কিন্তু টমেটো ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেকে কিন্তু ভাবতে পারেন যে এগুলা কিন্তু হাইব্রিড, কিন্তু আসলে কিন্তু হাইব্রিড টমেটো নয়, এগুলা কিন্তু যে দেশি টমেটো। আর আপনার চাইলে কিন্তু যে কোনো হাট বাজারে কিন্তু এগুলো কিন্তু পাইবেন। আর তাদের কাছে কিন্তু বলতে হবে এভাবে যে সবচেয়ে উচ্চমানের যে টমেটো গাছগুলা হয় সেই সমস্ত বীজ আমাকে দেন। আর এছাড়া যদি চারা থাকে আপনার চাইলে সেই সমস্ত চারা আইনে কিন্তু আপনি লাগাইতে পারবেন আমাদের মতো করে। আর আমি কিন্তু এখানে বেশি একটা গাছ লাগাই নাই, 1 থেকে 2টা গাছ, এখানে 2টি গাছে কিন্তু মোটামুটি ভালোই টমেটো। আর আপনি যদি পুরো জমিতে লাগাই থাকেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার হবে, কারণ এগুলো কিন্তু আপনি বিক্রয় করতে পারবেন। আর রমজান মাস সেদিনে কিন্তু মোটামুটি টমেটোর বাজার মোটামুটি ভালোই। আর এছাড়াও যে আপনার রমজান মাস ছাড়াও কিন্তু বিক্রয় করা যায়। আর টমেটোর বাজারটা কিন্তু সবসময় একরকম থাকে না, এক এক সময় যে আপনার রেটটা বেড়ে যায়, এক এক সময় রেটটা কমে যায়। আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর যে টমেটোগুলো ধরে আছে, প্রত্যেকটা সাইজ কিন্তু একরকম, দেখতেও আমার কাছে অনেকটা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য কিন্তু সকল প্রকারের যে ভিডিও নিউজগুলো কিন্তু আমি দিয়ে যাচ্ছি দিনের পর দিন, যে ঘরবাড়ি নিউজ, এছাড়া টমেটো, শাকসবজি, এছাড়াও যে গ্রামে যে প্রাকৃতিক দৃশ্য, সমস্ত ভিডিও মিলে কিন্তু আমি ফুটেজটি কিন্তু আপনাদের মাঝে সবসময় দিয়ে যাচ্ছি দিনের পর দিন। আর যারা যারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি অনেক ভালোবাসা, তাদের জন্য কিন্তু আজকে আমি আসতে পারছি। আর এ হচ্ছে গাছের যে সাইজটা, পুরো গাছের যে দৃশ্যমানটা সেটা কিন্তু আমি তুলে ধরছি। আর সাধারণত 4 কোণা সাইডটা কিন্তু যে আপনার ওই লাঠি গেড়ে, আর গেড়ের পরে কিন্তু আমি যে কুঞ্চি দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কুঞ্চি পরে সেটা দিয়ে কিন্তু ভালো মানের যে ছোটোখাটো কিন্তু জাংলা, এর কারণে কিন্তু বেশি একটা মজবুত করে দেই নেই। 2টি গাছ যেহেতু বেশি একটা লোড পড়বে না এর জন্যই। আর যখন আপনার গাছের ঝুঁকিতে যখন আপনার যেই কুঞ্চিগুলো ভেঙে পড়ে যাবে তখন কিন্তু ভালোভাবে মজবুত করে লাগানো হবে। আর এইগুলা টমেটো গাছ লাগাইতে কিন্তু অনেকে বলেন যে সিজন লাগে, কিন্তু আসলেও এগুলা কিন্তু অনেকটাই ব্যাপার স্যাপার। যারা কিন্তু সবসময় চাষ করে থাকেন তারা কিন্তু জানেন যে পুরো সিজনকে গাছগুলো হয় কি হয় না। আর এছাড়াও পুরো সিজনে আপনি কি পরিমাণ যে টমেটোগুলো ধরে। অবশ্যই যদি আপনারা এরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি সেই সমস্ত ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবো, যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন যে আমি পুরো গাছে যে সিনিয়রটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পিছন সাইড গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে বাম পাশে লক্ষ্য করেন যে উপরের দিকে কিন্তু গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর নিচে যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ছোটো ছোটো, কিন্তু অনেকগুলো নাই, কিন্তু কম থাকলেও কিন্তু এগুলো টমেটোর সাইজ কিন্তু অনেকটাই ভালো। আর এ হচ্ছে গাছের পাতা রিয়েল কালারটা কিন্তু এরকমই হয়ে থাকে। আর টমেটো গাছের কালার কিন্তু মানে বিভিন্ন রং থাকে কী কারণে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আপনার অনেকে সার ব্যবহার করেন বেশি আর অনেকে সার দেন না, এক্ষেত্রে কিন্তু
পাতা লাল, এছাড়া কিন্তু হলুদ হতে পারে। আর গাছের যে অরিজিনাল রিয়েল কালারটা কিন্তু এরকম হয়ে থাকবে। আর এখানে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাছের কিন্তু কোনো রোগ বা অন্য কোনো সমস্যা নাই। আর এই কারণে কিন্তু গাছটা পরিপূর্ণভাবে কিন্তু ভালো হয়ে আছে, ভালো পরিমাণের যে ফলগুলো দেখতে পাচ্ছেন এখানে পাচ্ছেন আপনারা। আর আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম কিন্তু যে ছোটোখাটো জাংলা দিয়ে কিন্তু টমেটো গাছ চাষ করতে পারবেন। আর যারা যারা অবশ্যই টমেটো গাছে যে চাষ করছেন বা জাংলা দিয়ে ছোটোখাটো যে যারা বড় বড় টমেটো গাছ লাগাইছেন তারা অবশ্যই জানেন যে কী পরিমাণে যে টমেটোগুলো ধরে আর এগুলো গাছ থেকে কিন্তু কী পরিমাণ লাভবান পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ভালোভাবে জানতে পারেন। আর হচ্ছে আজকের ভিডিওটা। আর আপনাদেরকে আবারও বলবো যে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এই হচ্ছে আজকের মূলত ভিডিও যে টমেটো গাছ কী পরিমাণ যে উচ্চতা হতে পারে, কতটুকু লম্বা হতে পারে এ নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে এবং কি দেখা হবে OnePlus 99 TV।